ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে স্টক মার্কেটে যারা ট্রেডিং বা ইনভেস্টিং করে থাকেন তাদের জন্য কোন নিউজ অ্যাপগুলো বেস্ট হবে। যদিও বা আমি এতগুলো লিস্ট করেছি, তো এর মধ্যে কোনটার কি কাজ বা কি পারপাসে আপনি কোনটা ফলো করবেন এবং আমার ফেভারিট কোনগুলো, সেগুলো নিয়েই আজকে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। এবং আমার ফেভারিট অ্যাপ দুটো তো বলবোই, যে কোন দুটো আমি ইউজ করি সব সময়। তার সঙ্গে দুটো টেলিগ্রাম চ্যানেলের নাম বলবো, যেগুলো কিন্তু নিউজের জন্য আপনাকে অনেক হেল্প করবে। তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, কারণ আমি ডিটেলসে বলবো যে কোন অ্যাপে কিরকম ডিটেলস পাবেন বা কোনটা শর্ট নিউজ। যেমন অনেকেরই প্রবলেম থাকে, নিউজ একদম পড়তেই ইচ্ছে করে না, কারণ এত ডিটেলসে থাকে, কে পড়বে অতক্ষণ, টাইমই থাকে না। তো দুটো এমন অ্যাপ বলবো যেখানে একদম শর্টে থাকবে, বা বলতে পারেন শুধু জাস্ট হেডিংটা থাকবে, সেই হেডিংটা পড়লেই আপনার জন্য যথেষ্ট। সেই অ্যাপ দুটোও বলবো যাতে আপনাদের হেল্প হয় এবং ইম্পর্টেন্ট নিউজগুলো আপনারা পেতে পারেন। তাহলে শুরু করি। আচ্ছা, তার আগে মার্কেটের কথা বলতে গেলে, মার্কেট এখন এই 23,400 আর নিচে হচ্ছে 23,000, এই লেভেলটার মধ্যে কিন্তু মার্কেট ঘোরাফেরা করছে। কারণ মার্কেট কিন্তু ট্রেন্ড ডিসাইড করতে পারছে না। এক তো হচ্ছে সেন্টিমেন্ট আছে নেগেটিভ, এদিকে উল্টো দিক থেকে পজিটিভ নিউজও কিছু আছে, যেমন রিলায়েন্সের পজিটিভ রেজাল্ট, বা ধরুন 1 ফেব্রুয়ারিতে বাজেট। তো সমস্ত কিছু নিয়ে মার্কেটও একটু কনফিউজড। তো যখন এই 23,400 উপরে ব্রেকআউট করবে, তাহলে আপসাইড মুভমেন্ট আসার একটা হাই চান্স থাকবে। আর যদি 23,000-এর নিচে ব্রেকডাউন করে, তাহলে কিন্তু পরিস্থিতি অনেক খারাপ হতে পারে। আর যেহেতু মার্কেটে এখনো ট্রেন্ড ডিসাইড হয়নি বা কনফিউজিং একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই কারণে আমি সুইং ট্রেডিং রিলেটেড ভিডিও করছি না, কারণ নতুন কোনো এন্ট্রি করছি না। পুরনো যেগুলোতে এন্ট্রি করে আছি সেগুলো যেমন চলছে চলবে। স্ট্রিক্ট ভাবে স্টপ লস এবং টার্গেট ফলো করব আমরা সবাই। আচ্ছা, এবার আসি মেন কন্টেন্টে, যে কোন নিউজ অ্যাপগুলো বেস্ট হবে কিসের জন্য এবং আমরা কোনটা ফলো করব। সবার আগেই বলি, অনেকের হয়তো খুবই কিউরিয়াসিটি হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেল কোন দুটো ফলো করব যাতে আমাদের টেলিগ্রামের মধ্যেই নিউজগুলো আসতে থাকে। দুটো অ্যাপ, একটা হচ্ছে ব্রিক্স আর একটা হচ্ছে মানি কন্ট্রোল। মানি কন্ট্রোলের মোবাইল অ্যাপও আপনি ইউজ করতে পারেন, সেই সঙ্গে চাইলে আপনি টেলিগ্রাম চ্যানেলও ফলো করতে পারেন। জাস্ট টেলিগ্রামে গিয়ে মানি কন্ট্রোল সার্চ করবেন এবং যে অরিজিনাল মানি কন্ট্রোলের যে চ্যানেলটা সেটা জয়েন করে নেবেন। ঠিক আছে, তো মানি কন্ট্রোলের অ্যাপ বা টেলিগ্রাম চ্যানেল যে কোনো একটা ফলো করতে পারেন। আর সেই সঙ্গে এই ব্রিক্সের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করতে পারেন। দেখবেন এদের লোগো আছে কালারফুল, মাল্টি কালারের লোগো, একদম সেই 7 রঙের মতো। তো ওদের টেলিগ্রাম চ্যানেল খুব ভালো। ইন্টারন্যাশনাল নিউজের জন্য আপনি এই টেলিগ্রাম চ্যানেলটাও ফলো করতে পারেন। তাহলে এই দুটো হচ্ছে টেলিগ্রাম চ্যানেল। ঠিক আছে, এবং সবশেষে আমি অবশ্যই বলবো কোন দুটো আমি ফলো করি এবং কি কারণে, সেটাও বলবো। তার আগে পুরো লিস্টটাই কিন্তু আপনাদের অবশ্যই বলবো লিখে নিন বা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, কারণ প্রত্যেকটাই কিন্তু নিজের নিজের জায়গায় বেস্ট অ্যাপ। এগুলো হয়তো আপনি আজকে ফলো করবেন না, বাট দুদিন পরে আপনার লাগতেই পারে। তো লিখে নেবেন বা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। ঠিক আছে, এই নেক্সট যে তিনটে, মিন্ট, ব্লুমবার্গ আর রিউটার্স, এই তিনটে কিন্তু অবশ্যই ভালো এবং ডিটেলসে নিউজ থাকে। এবং পরের তিনটে হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজের জন্য খুবই ভালো। আপনি চাইলে এখান থেকে একটা ফলো করতে পারেন যে কোনো, আর এখান থেকে একটা। এগুলোর ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন, যেটা আপনার পছন্দ মতো হবে সেইটা ফলো করতে পারেন। বা এদের মোবাইল অ্যাপও আছে, ইনস্টল করে দেখবেন, যেটা বেস্ট মনে হবে রাখতে পারেন। কারণ মোটামুটি সেম টাইপেরই কন্টেন্ট ডেলিভার করে থাকে, তবে এদের ফিচার বলুন বা গ্রাফিক্স বলুন, যেমন এই এফটির একটা বিশেষত্ব হচ্ছে এই ফিনান্সিয়াল টাইমস, এদের ওয়েবসাইট হচ্ছে ft.com। তো ফিনান্সিয়াল টাইমস বললেই পেয়ে যাবেন, বা এদের মোবাইল অ্যাপও ফিনান্সিয়াল টাইমস সার্চ করলে পেয়ে যাবেন। এদের বিশেষত্ব হচ্ছে নর্মালি এইগুলো সব হোয়াইটের উপরে ব্ল্যাক টেক্সটে লেখা থাকে, বাট এদেরটা ব্ল্যাক টেক্সটেই লেখা আছে, সঙ্গে হোয়াইটের জায়গায় একটু ইয়েলিশ টাইপের ব্যাকগ্রাউন্ড থাকে। তাতে কি হয়, আপনার অনেকক্ষণ ধরে যখন নিউজ পড়বেন, তো এটাতে কিন্তু চোখে অনেকটা আরাম পাবেন। তো সেটা দেখতে পারেন। তো সেই কারণেই বলছি, সমস্তগুলো একবার ইনস্টল করে আপনি দেখতে পারেন। সবারই মোটামুটি সেম টাইপের। এখান থেকে একটা করতে পারেন, এখান থেকে একটা। ঠিক আছে, নেক্সট আসবো
বিজনেস স্ট্যান্ডার্ড এবং ইকোনমিক টাইমস, এই দুটোও খুব ভালো। আর এই এতগুলো সমস্ত সব ইংলিশেই নিউজ, কিন্তু ইকোনমিক টাইমসের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার একটা অপশন থাকে ওয়েবসাইটে, মোবাইল অ্যাপে হয়তো পাবেন না। ওয়েবসাইটে কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জের অপশন থাকে, সেখান থেকে আপনারা বেঙ্গলিতে কনভার্ট করতে পারেন এই ইকোনমিক টাইমসে। এবং এই ইটি মার্কেটসেও কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের অপশান আছে। তবে দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে, এটা আপনার ওয়েবসাইটে পাবেন আর এটা মোবাইল অ্যাপ। কিন্তু এর দুটোর আবার ড্রব্যাকসও আছে। বেঙ্গলিতে ট্রান্সফার করলে এর যেন নিউজ কমে যায়, মানে আমি পার্সোনালি দেখেছি যে কিছু নিউজ হাইড হয়ে যায়। আর ইটি মার্কেটসের বেঙ্গলিতে প্রবলেম হচ্ছে, একটু লেটে কিন্তু নিউজ ডেলিভারি করে। তো সেই কারণে আমি ইটি মার্কেটসটা অতটা দেখি না। আপনারা বেঙ্গলির জন্য যদি দেখতে চান তাহলে রাখতে পারেন, বা এরকম করতে পারেন, কোনো নিউজ ধরুন এই সমস্ত অ্যাপে পড়লেন, পড়ে কিছু যদি কনফিউশন থাকে তখন আপনি ইটি মার্কেটসে গিয়ে ওই নিউজটা বেঙ্গলিতে পড়ে নিলেন, সেটা একটা করতে পারেন। আর বাকিগুলোতে কিন্তু বেঙ্গলির অপশন আমি দেখিনি, ইংলিশেই কিন্তু পড়তে হবে। এবার আসি ইনশর্টস এর ব্যাপারে। এটা একটা দারুণ অ্যাপ, সবাইকে বলবো এটা অবশ্যই ইনস্টল করবেন। কারণ কি, একদম শর্টে এদের কিন্তু নিউজগুলো মোবাইল অ্যাপে দেয়া থাকে। তো যাদের নিউজ পড়তে ইচ্ছে করে না বা খুব বেশি বড় ইনফরমেশন দেখে পড়ার ধৈর্যটা চলে যায়, তাদের জন্য বলবো এটা অবশ্যই ইনস্টল করে একবার দেখবেন, ঠিক আছে। এবারে আসি কিছু ব্রোকার যেগুলো নিউজকে প্রোভাইড করে থাকে। যেমন ধানের ব্যাপারে যদি বলি, এদের অ্যাজ এ ব্রোকার বলুন, নিউজের ব্যাপারে বলুন, যে কোনো ফিচার এরা যখন পাবলিশ করে একদম ভিউয়ারের পার্সপেক্টিভ থেকে ভেবে কিন্তু এরা পাবলিশ করে খুব সুন্দরভাবে। যেমন নিউজগুলোও দেয়া থাকে, সেম ভাবে এদের ব্রোকারের প্ল্যাটফর্মটাও ভালো। তো আপনাদের ধানের যদি অলরেডি অ্যাকাউন্ট ওপেন করা থাকে তাহলে একবার অবশ্যই নিউজ সেকশনটা ওদের দেখবেন। একদম শর্টে খুব সুন্দরভাবে কিন্তু নিউজগুলো এদের দেয়া থাকে। আর যাদের অ্যাকাউন্ট নেই, ভিডিওর নিচে ডেসক্রিপশনে ধানের ফ্রি অ্যাকাউন্ট ওপেনিং লিংক দেয়া থাকবে, ওখানে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। তাহলে আপনারা ওখানে ট্রেডিংও করতে পারবেন, ইনভেস্টিংও করতে পারবেন, নিউজও দেখতে পারবেন, এবং ওদের স্টক সিলেকশনের জন্য স্ক্যানারও আছে। সমস্ত কিছু, মানে আপনার যা যা দরকার সমস্ত কিছু এই ধান প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। তাহলে অ্যাকাউন্ট ওপেন করার থাকলে ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করে নেবেন, ঠিক আছে। এবার আসি নুবামা অ্যাপ। এই নুবামা বলতে এডেলওয়াইজ, আশা করছি নাম শুনেছেন। এরাও একটা খুব বড় ব্রোকার, এবং আগে এদের নাম ছিল এডেলওয়াইজ, সেই নামটা চেঞ্জ করে এখন নুবামা করা হয়েছে। কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম নুবামার যে TX3 সফটওয়্যার আছে সেটা অবশ্যই ডেস্কটপের জন্য বা ল্যাপটপের জন্য পুরো ফ্রি। সেখানে সেক্টর পারফরমেন্স বলুন, নিউজ বলুন, স্টক সিলেকশন বলুন, এবং পুরো ফ্রি। এবং সব থেকে বড় কথা, এখানে কোনো অ্যাকাউন্ট ওপেন করারও দরকার নেই, জাস্ট এদের সাইটে যাবেন, সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপে, ঠিক আছে। কোনো অ্যাকাউন্ট ওপেন বা লগ ইনই করতে লাগে না, খুব ভালো অ্যাপ। আর এদেরই মোবাইল অ্যাপের জন্য এই নুবামা অ্যাপ। যখন আমি এই নুবামা TX3 রিলেটেড ডিসকাশন করেছিলাম আমাদের যে ইন্ট্রাডে স্টক সিলেকশনের ভিডিওতে, তখন আমি একটা ভুল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে ফেলেছিলাম, তার জন্য সরি। সেটা হচ্ছে, আমি বলেছিলাম যে এদের মোবাইল অ্যাপটা ইউজ করতে গেলে আপনাকে এদের অ্যাকাউন্ট ওপেন করতে হবে, মানে ডিম্যাট অ্যাকাউন্ট। বাট রিসেন্টলি আমি চেক করেছি, এদের মোবাইল অ্যাপ কিন্তু যদি আপনি অনলি নিউজ পারপাস ইউজ করতে চান, তো অ্যাজ এ গেস্ট হিসেবে জাস্ট মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে জাস্ট লগ ইন করে আপনি ডেইলি বেসিসে নিউজ পড়তে পারবেন, কোনো ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে লাগবে না। তো ডেস্কটপের জন্য এই TX3, আর মোবাইলের জন্য নুবামা মোবাইল অ্যাপ। আর আপস্টকে যাদের অ্যাকাউন্ট আছে, আপস্টকেও কিন্তু নিউজ সেকশন আছে, কিন্তু এদের নিউজটা শর্টে না, এদের পুরো এই বিজনেস স্ট্যান্ডার্ড বা ইকোনমিক টাইমসের যেমন বড় বড় ইমেজ দিয়ে, মানে ওই সেম টাইপেরই স্টাইল ফলো করে এদের নিউজ সেকশন। তো আমার পার্সোনালি অতটা ভালো লাগে না, বাট আপনাদের যদি অলরেডি অ্যাকাউন্ট ওপেন করা থাকে, আপস্টকেও নিউজ চেক করতে পারেন, ঠিক আছে। তাহলে এখানে অ্যাকাউন্ট ওপেন করার যদি ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমি বলবো ধানে অ্যাকাউন্ট ওপেন করুন। ট্রেডিংও খুব সুন্দরভাবে করতে পারবেন,
এবং নিউজও খুব সুন্দরভাবে দেয়া থাকে। সাপোজ ধরুন নিউজটা পড়ে বুঝতেই পারলেন না যে ওটা মার্কেটে পজিটিভ এফেক্ট করবে নাকি নেগেটিভ, তার জন্য ওখানে একটা আইকন দেয়া থাকে, স্মাইলি টাইপের আইকন, এবং সেই আইকনটার কালারও ডিফাইন করা থাকে। মানে ধরুন যদি নেগেটিভ নিউজ হয় তাহলে স্মাইলিটা একটু স্যাড ফেস সঙ্গে রেড কালার, আর যদি পজিটিভ নিউজ হয় তাহলে গ্রিন কালারে আইকনটা থাকবে এবং হ্যাপি আইকন। সেটা দেখেই কিন্তু আপনি অনেকটা বুঝে যাবেন যে পজিটিভ না নেগেটিভ নিউজ। আর নুবামা অ্যাপের বিশেষত্ব হচ্ছে ওখানে কোনো ইমেজ টিমেজ থাকে না, ক্লিয়ার কাট টু দ্য পয়েন্ট, একদম ছোট্টর মধ্যে শর্টে জাস্ট নিউজটা থাকবে। আপনি জাস্ট একবার ওখানে চোখ রাখলেই বুঝে যাবেন। এবং এই ব্রোকার অ্যাপগুলোতে শুধুমাত্র যে ইন্ডিয়ান নিউজ বা ইন্টারন্যাশনাল নিউজ সেটা নয়, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সমস্ত নিউজ থাকে, সঙ্গে রেজাল্ট, কোন কোম্পানির কখন রেজাল্ট আসবে বা আসার পরে সেটা পজিটিভ নেগেটিভ সমস্ত কিছু কিন্তু থাকে। আর প্লিজ আপনারা ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবার আসি আমি কোন অ্যাপগুলো ফলো করি বা রেগুলার বেসিসে আমি চেক করতে থাকি সেটা নিয়ে। অবশ্যই এই দুটো আমি ফলো করি। ব্রিক্সের আমি অনলি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রেখেছি, তো সেখানে নিউজ আসলেই আমি একবার দেখে নিই। আর মানি কন্ট্রোলের আমি মোবাইল অ্যাপও দেখি এবং টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে আছি, এবং এর মধ্যেও বেশ কিছু অ্যাপ আমি ফলো করি, কিন্তু সব সময় কিন্তু এগুলো ডেইলি বেসিসে আমি কিন্তু এই সমস্ত অ্যাপে নিউজ পড়ি না। আমি যেটা করি মোস্টলি আমি ধান অ্যাপ্লিকেশনের মধ্যে নিউজগুলো পড়তে থাকি। খুবই ছোট ছোট করে দেয়া থাকে, কোনো কোম্পানি রিলেটেড হোক বা ইন্ডিয়ান কোনো নিউজ হোক বা ইন্টারন্যাশনাল কোনো নিউজ, সে ডোনাল্ড ট্রাম্প রিলেটেড হোক বা ধরুন কোনো ওয়ার নিউজ, সমস্ত কিছু কিন্তু এই ধান অ্যাপ্লিকেশন থেকেই পড়ি। নেক্সট হচ্ছে নুবামা অ্যাপ থেকে পড়ি। তো এই দুটোতে ডেইলি বেসিসে আমি চেক করি, এবং যখন টেলিগ্রাম আমি ওপেন করি কিছু দেখার জন্য তখন আমি এর নিউজগুলোও দেখে থাকি। সেই সঙ্গে ইন শর্টস, যেহেতু এটা খুব শর্টে দেয়া থাকে তাই ইন শর্টস কিন্তু আমি দেখতেই থাকি। এটা মোটামুটি বলতে পারেন ইনস্টাগ্রামের মতো, জাস্ট আপনি থাম দিয়ে স্লাইড করে করেই নেক্সট নিউজে যেতে পারবেন। খুব সুন্দর অ্যাপ। তাহলে মোস্টলি আমি এ একটা ফলো করি, এ একটা, এই তিনটে ডেইলি বেসিসে চেক করি, আর মাঝে মধ্যে এই টেলিগ্রাম চ্যানেলগুলো। আর এই বাকি যেগুলো আছে এগুলো আমি যখন ধরুন কোনো ইম্পর্টেন্ট নিউজ আসলো এখানে দেখলাম এবং মনে হলো যে ওর ডিটেলসটাও আমাকে জানতে হবে, কোনো বড় কোনো নিউজ ধরুন মার্কেটকে খুব বেশি এফেক্ট করতে পারে, তখন আমি ওই সেম নিউজ যখন এই ইন শর্টস বা ধান বা নুবামা থেকে দেখে মনে হয় যে এর ডিটেলসটা দেখতে হবে বা খুব ইম্পর্টেন্ট নিউজ ওটা, তখন আমি এই মিন্ট বা ব্লুমবার্গ বা রিউটার্স বা ইন্টারন্যাশনাল হলে এই তিনটের মধ্যে যে কোনো একটাই, বা ইন্ডিয়ান হলে এদের মধ্যে যে কোনো একটাই, তখন গিয়ে আমি ওখানে চেক করি। তার কারণ হচ্ছে এদের এত নিউজ আসে, সব নিউজ হয়তো স্টক মার্কেট রিলেটেডই না, তো অত নিউজ পড়ে তো আমার কাজ নেই। তো সেই জন্য সবসময় আমি এগুলো ইউজ করি না। যখন আমার এই ধান বা নুবামা থেকে বা ইন শর্টস থেকে মনে হয় খুব ইম্পর্টেন্ট নিউজ, সে গ্লোবালি হোক বা ডোমেস্টিক হোক, ইম্পর্টেন্ট নিউজ আসলে সেটা ডিটেলস চেক করার জন্য আমি এইগুলোকে ফলো করি। আদারওয়াইজ কিন্তু অতটা ফলো করি না। আর সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই এই ইন শর্টস বা নুবামা বা ধান অবশ্যই নিউজগুলো দেখবেন, কারণ নিউজ দেখাও অনেক কিন্তু জরুরি। মার্কেটে টিকে থাকতে গেলে কিন্তু আপনি ট্রেডিং করুন বা ইনভেস্টিং, আপনি ইন্ট্রাডে ট্রেডিং করুন বা সুইং ট্রেডিং করুন বা অপশন ট্রেডিং করুন, আপনাকে সমস্ত ক্ষেত্রে কিন্তু নিউজের আপডেট আপনাকে রাখতে হবে, তবেই কিন্তু মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন। আর আজকের ভিডিওটা এর থেকে বড় করব না। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ। বাই বাই।